বন্ধুরা, কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তা আজকে হচ্ছে মহালয়া। তা পিতৃপক্ষ শেষ হয়ে মাতৃপক্ষ পড়ে গেল। তা সকাল সকাল 4টের সময় মহালয়া একটুখানি শুনে নিলাম। তা আশা করব তোমরাও সবাই বন্ধুরা শুনেছো। আমাদের তো বেশ ভালোই লাগে। যতক্ষণ না রেডিওতে মহালয়া শুনবো ততক্ষণ মানে মনে হয় না যে হ্যাঁ পুজো পুজো শুরু হলো আর কি। তা আমাদের তো এটাই অভ্যেস আছে। তা 4টের সময় টুকটুককেও তুলে দিয়েছিলাম, ও একটুখানি শুনেছে। তো তারপরে আর তাকাতে পারেনি, আর জেগে থাকতে পারেনি, ঘুমিয়ে পড়েছিল। তা এখনও ঘুমোচ্ছে। তো আমি ব্লগটা শুরু করে দিলাম। তা অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, অনেক কিছু শেয়ার করার আছে। তো দেখো, চুলটাও কেটে ফেলেছি মায়ের ওখানে যখন ছিলাম। তো পুজোর আগে একটু তো হেয়ার স্টাইল তো করতে হবে বলো। তা ওই জন্য একটু এই যে একটু কেটে ছোট করে করে দিয়েছি। তো চলো আজকের কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে দেখা যাক। টুকটুক তো এখন খুব দুষ্টুমি করছে। মানে দুষ্টুমিগুলো মানে সামলাতে সামলাতে আমি যে কিভাবে ব্লগ করব আমি এখন আর সেটা মানে খুঁজে উঠতে পারছি না। তো চলো আজ শুরু করে দিলাম ব্লগটা আমার সাথে। বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। প্রকম্পিতং দেবসেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে সকালবেলা তো একটুখানি বৃষ্টি হয়ে গেছিল। তা এখন আবার ওয়েদারটা একটু ভালো আছে। আর আমারও এখানে দেখো পুজোটাও দিয়ে দিয়েছি।
পুজোও মিটে গেছে, ওদিকে দুজন এখন ঘুমোচ্ছে। দেখা যাক ওরা দুজনে কখন ওঠে, ডাকবো না। আজকে ওরও অবশ্য ছুটি, আজকে যেহেতু গান্ধী বার্থডে সেহেতু ছুটি এখন আছে। তো বাবা মেয়ে দুজনেই এখন 4টের সময় যেহেতু উঠেছে সেহেতু এখন ঘুম দিচ্ছে ভালো করে। তা ঘুম দিক, আমিও এই ফাঁকে ফাঁকে টুকটুক করে কিছু কাজ এগিয়ে রাখবো, করে রাখবো, রান্নার জোগাড় করব। তা চলো সারাদিন কি করি না করি সে তো তোমাদের সাথে শেয়ার করবই। একটা কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য বসে পড়লাম। তা আশা করব আমি যে শর্টসগুলো তোমাদের সাথে শেয়ার করি নিশ্চয়ই ভালো লাগে। তো একটু ভয়েস ওভার দিতে গেলে আমার একটু অসুবিধা হয়, অতটা ভালো আমি ভয়েস ওভারটা দিতে পারি না। তো চেষ্টা করি যে একটু অন্যরকমভাবে ওটাকে দেওয়ার বা বলার চেষ্টা করি। তো আশা করব নিশ্চয়ই তোমাদের ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে একটু লাইক করো, তাহলে কি হয় বলো তো, ব্লগ বানানোর একটা ভালো মোটিভেট পাই যে হ্যাঁ আশা করব তোমরা ভালো লাগছে, আমাদের ভালো লাগছে, আমাকে আর টুকটুককে তোমাদের ভালো লাগছে, ভালোবাসা দিচ্ছ। তা এইভাবেই যেন আরও করে একটু একটু করে যেন এগিয়ে যেতে পারি। তো এটাই বলার ছিল যে ভয়েস ওভারটা দিই। তো জানি না তোমাদের কেমন লাগে, তো তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাতে পারো। চেষ্টা করছি, তো নিশ্চয়ই আগামী দিনগুলোয় আরও একটু ভালো ভালো করে করে উঠতে পারবো। তো কালকে রাত্রির বেলা হাত ময় সিঁদুর মেখেছে, দেখো সিঁদুর মেখে ভর্তি হয়েছিল। রাত্রির এই সিঁদুর খেলা হয়ে গেছে ওটা, এই জন্য ঠাকুরের ওখানে সিঁদুর রাত্রির বেলায় সিঁদুর মেখে হাত ময় ভর্তি করেছিল। কি খাচ্ছ, কি খাচ্ছ, কি খাচ্ছ? মহালয়ার দিন তো গেছে তর্পণ করতে। তো বাবা মায়ের নামে জল দেওয়া হয় গঙ্গাতে, তো তর্পণ করতে গেছে। তা আমার ডালটা হয়ে গেছে, আর এখানে দেখো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তো একেবারেই করে নিয়েছি আলু সিদ্ধ, কেন আজকের নিরামিষ কী করে আলু পরোটা করে, তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তা যাতে কম টাইমের ভেতরে সকালে দুপুরে দুবেলাই হয়ে যায়। তো ডাল দিয়ে আর আলু মাখাটা দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে, আর সেই যেটুকু একটুকু রেখে দেবো সেটা রাত্রিরে আমি আলুর পরোটা করে নেবো, নিলে সেটা আমাদের রাত্রির ডিনারে কাজ হয়ে যাবে। তো এরকম শর্টকাটে তোমরাও করে রাখতে পারো। তো তার জন্য আমি একেবারেই করে নিয়েছি, ওই জন্য আলুটা অনেকটাই সেদ্ধ করে নিয়েছি। তা মশলাটা চলো দেখিয়ে দিই। এখানে মশলা আছে, এটা হচ্ছে মৌরি, আছে গোটা জিরে, এখানে আছে শুকনো লঙ্কা, কড়াতে দিয়ে দেবো। তো নিরামিষিতে এরকমভাবে আলুর পরোটা করে দেখতে পারো, বেশ খেতে ভালো হয়। শুধু এতে খালি পেঁয়াজটাই খালি পড়বে না। তো তোমরা যারা পেঁয়াজ খেতে ভালোবাসো তারা পেঁয়াজও দিতে পারো। আর শুকনো লঙ্কা ঝালটা হচ্ছে পুরোটাই নিজের ওপর ডিপেন্ড করছে কে কতটা ঝাল পছন্দ করো। আর কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে, আমি একটু পরে কাঁচা লঙ্কাটা দেবো। তো এখন মশলাটা তাহলে ভেজে নিই। তো ভেজে নিয়ে এটাকে ভালো করে মিক্সিং জারে গুঁড়ো করে নেবো, তারপর দেখো।
তো আমি এখান থেকে আলু কিছুটা সরিয়ে নিয়েছি মাখার পরে, কারণ ওটা ভাত দিয়ে খাবার জন্য। তো এবার বেসিক্যালি আলু পরোটার জন্য যে আর কটা মশলা দরকার সেটা এবার দেখাই। তা এখানে আছে, এটা হচ্ছে আমচুর পাউডার, এখানে আছে গরম মশলা গুঁড়ো, আর এখানে আছে হলুদ গুঁড়ো। এইটা পুরোটাই যাবে এতে। এবার এটাকে ভালো করে মেখে নেব। আমাদের নিরামিষ আলু পুর কমপ্লিট, পুরটা তাহলে রেডি হয়ে গেছে।